হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে শুভ সকাল। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কুয়ার জল অনেক নিচে। তো বৃষ্টি না হওয়ার ফলে কুয়ার জল শুকিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে, ফুল ভিডিও দেখলে জানতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আর আমার ভাই দুজন মিলেই যাচ্ছি বেলপাতা আনার জন্য। তো ভিডিওটি হচ্ছে শিবরাত্রি উপলক্ষে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা বেলগাছ থেকে বেলপাতা পাড়ার চেষ্টা করছি। তো আমাদের বেলপাতা পাড়া হয়ে গেছে, আর এবার আমরা ঘরে যাব। তো ভিডিওটি কন্টিনিউ করো আর দেখতে থাকো কি কি হয়। আর আজকের ফ্লাওয়ার কালেকশনের মধ্যে সবথেকে বিশেষ ফুল হচ্ছে আকন্দ ফুল, যা মহাদেবের প্রিয় একটি ফুল। ঘুম থেকে উঠিয়া হ্যাঁ অত লেটে যে ঘুম থেকে উঠি আরো কোনো রোজ ভাই যখন বইয়া ওখানে ওখানে খাইছে। আর এদিকে আমি পুজোর জন্য দুটো থালি রেডি করে রেখেছি। আর এখানে আমার পুজো প্রায় শেষের পথে, শুধু গীতা পাঠ করব। আর তারপর আমি পুরাণবাড়িতে যাব। আমাদের স্থাপিত শিব মন্দির আছে, তো সেখানে প্রতি বছরই চতুর্দশী মানে শিব চতুর্দশী উপলক্ষে বড় করে পুজো করা হয়। তো এবারও করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর কি কি হয় তা জানতে পারবে। তো আজকের পুজোয় যা যা লাগে সেগুলো আমি রেডি করে রেখে পুরাণবাড়িতে একবার গেলাম পুজো কখন শুরু হবে সেটা জানার জন্য। তো সেখানে গিয়ে দেখলাম মা ও পিসিমণি ওরা মিলে সবজি কাটছেন। তো এবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির স্থাপিত শিব মন্দির, যা আমার বাবুর দাদুভাই একসময় বানিয়ে রেখেছিলেন। আর সেই পুরাতন শিব মন্দিরকে ভেঙে আবার নতুন করে বানানো হয়েছে। তো আমার দাদুভাই সেই মন্দিরটাকে বানিয়েছেন। আর এই মন্দিরে আছেন বাবা শিব আর বাবা সন্ন্যাসী। আমার আমি সামটাম করি আরলাম যাইম গিয়া হয় সব দেখা নি চলের খিচুড়ি রান্দা আর এর লাগি আমরা রান্ধনি পাকছি। তারপর আমি আবার ঘরে চলে আসলাম, কেননা পুরোহিত ঠাকুর আসার প্রায় সময় হয়ে গেছে। তো আমি একবারে শাড়ি পরে রেডি হয়ে মন্দিরে আসব, কেননা পুরোহিত ঠাকুর আসার পরই মহাদেবের অভিষেক করানো হবে। আর যেহেতু শাড়িতেই নারীকে বেশি মানায়, তো আজকের দিনটিকে আরও স্পেশাল করার জন্য আমি শাড়ি পরার সিদ্ধান্ত নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি মন্দিরে এসে গেছি। ফুটে গেছে না কিতাব উঠছে নি আমরা না না ওলা ওলা দিকে ফুটছে না মোটামুটি একটা ফুটার ধরছে যদি অন্য পর্যন্ত উঠাইতাম পারতাম। দাদু ভাই তুমি গাঞ্জা বানাইতে আনি গাঞ্জা গাঞ্জা সিলিম লাগাইতে আনি নাই তুমি নো আগে নো দেখলাম তাইজ দিলাই ভিডিও ভিডিও বানাতেও না হ্যাঁ কিতা তাই আগে নো তুমি তাইজ দিলাই গো ভিডিও গাঞ্জা এখন লাগাই দিবা না কোন সময় না না তো তার দিকে তানজা কি আলো না তুই ও ওখান লাগাইলে তো বানানি লাগবে তুমি বানাইবে নি পারবো পারবাই নি খাইবে না গো তো পপি যা রে না এটা পারতাম আজ কোনো খাওয়া লাগে এটা এটা না এটা প্রসাদ তো এটা এটা না খাইলে বইব নি না না এটা তো এদিকে পুরোহিত ঠাকুর এসে গেছেন আর মন্দিরে পুজোর কাজ শুরু হয়ে গেছে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবা যৎসরে পণ্ডরিকাক্ষ সবাইত্যন্তরে পুষ্টি ওম। এই ভিডিও ক্লিপগুলো আমি শিবরাত্রির সময় নিয়েছিলাম। তো কিছু অসুবিধা থাকার কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি, তাই আপলোড করা হয়নি। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। আর এখানে আমরা সবাই অঞ্জলি দিচ্ছিলাম, তারপর কীর্তন হবে।
পুজো শেষ হলো, গান কীর্তন শেষ হলো, এবার প্রসাদ খাওয়া দাওয়া চলছে। আর এটা হচ্ছে শিবরাত্রির পরের দিনের ভিডিও। তো আমরা সবাই উপবাস ছিলাম, তাই সকালবেলা তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপর আমরা উপবাস ভাঙবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি, মা আর আমার বোন, আমরা তিনজনে মিলেই আমাদের মানে বাড়িতে আরও একটি শিব মন্দির আছে, তো সেখানে আমরা পুজো দিচ্ছি। তো পুজো করে উপবাস ভাঙলাম, তারপর খাওয়া দাওয়া করে আমি কলেজে চলে গেলাম। তো এই ছিল আমার শিবরাত্রি স্পেশাল ব্লগ। তো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে তোমরা লাইক করে দিও, আর কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো ব্লগটি আমার এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।